সারা বিশ্বের মতো বাংলাদেশেও পালিত হয়েছে বিশ্ব মা দিবস। দিবসটি উপলক্ষে রাজধানীতে আয়োজন করা হয় গৌরবিনী মা 2026 সম্মাননা অনুষ্ঠান। ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের মায়েদের সম্মাননা প্রদান করা হয়। রাজধানী মহাখালীর রাওয়া কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয় গৌরবিনী মা 2026 সম্মাননা অনুষ্ঠান। ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের আয়োজনে ত্রয়োদশ বারের মতো অনুষ্ঠিত হলো এই বিশেষ আয়োজন। এবার সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা 11 জন সুপ্রতিষ্ঠিত নাগরিকের মায়েদের গৌরবিনী মা 2026 সম্মাননায় ভূষিত করা হয়। সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রত্যেক সন্তান তাদের মায়ের প্রতি অনুভূতি ও কৃতজ্ঞতার কথা তুলে ধরেন। বায়োলজিক্যালি, সোশ্যালি, ইমোশনালি 23 ক্রোমোজোম হলেও মার প্রভাব আসলে অনেক বেশি থাকে সন্তানের প্রতি। আমার মা সবসময় আমার পাশে গাছের মতো ছিল, এখনো আছে এবং আশা করি যে সবসময় এভাবেই থাকবে। শুধুমাত্র সাকসেসফুল মাই না, যারা অকৃতকার্য, পিছিয়ে পড়া, ফেল করছে জীবনে, লাইফে স্ট্রাগল করতেছে, কিছু করতে পারে নাই, তাদের মায়ের প্রতিও আমার সমবেদনা, তাদের মায়ের প্রতিও আমার সম্মান থাকে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। পারিবারিক অশান্তির দিকে মন্ত্রী বলেন, আগামী প্রজন্ম কোন দিকে যাবে সেটি নির্ভর করবে এখনকার মায়েদের উপর। আমাদের জেনারেশন যেটি বলেন আর আগামী প্রজন্মের কথাই বলেন, তাদের অবস্থা কোন দিকে যাবে সেটি নির্ধারণ করা বা নিয়ন্ত্রণ করা এই মায়েরা যত সহজে পেরেছেন, সামনের মায়েরা এত সহজে পারবেন বলে আমার মনে হয় না। আজকের গৌরবিনী মা 2026-এর থেকে আগামী বছরের গৌরবিনী মা আরও বিস্তৃত হোক সেই আশাবাদও ব্যক্ত করেন তিনি। রেজাই রাব্বি, নাগরিক, ঢাকা।